আজকের ব্লগটা শুরু করছি অত্যন্ত মন খারাপ সাথে। দেখো আমাদের এত বড় একটা কাঁঠাল গাছ কেটে দিতে হচ্ছে। কেন কাটছি চলো বলছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্ন হচ্ছে লাইফস্টাইল। তো চলো আর একটা ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো কী করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর যা গরম পড়েছে, তোমাদের কাদের কাদের ওখানে গরম পড়েছে যেমন কমেন্ট করে জানিও। আর একটা কথা, যাই হয়ে যাক সবসময় হাসি তো মুখে রাখতেই হবে। যাই হোক, যা গরম পড়েছে একটু বেল বানাটা খেয়ে নিই আর দিশানকে ঘুম পাড়াচ্ছি। আর এদিকে দেখো আমি একটা জিনিস করেছি, আমি না এখানে কায়দা করে তোমাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে জাস্ট ম্যাজিক। দেখো আমি সব কিছু পরিষ্কার করছি, তো এক্ষুনি তুড়ি মেরে সব কিছু গুছিয়ে দেবো। কিন্তু যাই হোক, পরের ক্লিপটাই আমি নিতে ভুলে গেছি, তো কী বলবো আর। তো এদিকে দেখো আমি তারপরে পান্তা খেতে বসে পড়েছি। আর এই গুছিয়ে গাছিয়ে কী করবো বলো, তারপর পান থেকে এদিকে দেখো আমি শ্যুট করতে চলে এসেছি। এবার এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে। তো এবার বলি কারণটা, যে কেন আমাদের অত বড় একটা কাঁঠাল গাছ কেটে দিতে হচ্ছে। তো দেখো আমাদের এত বড় কাঁঠাল গাছটা, এবার কাঁঠাল গাছটার মধ্যে কাঁঠালও হয়েছিল অনেকগুলো। তো আমরা এঁচোড় খাওয়া হয়েছে আর কিছুটা কাঁঠাল পাকানোর জন্য তো রাখা হয়েছিল। এই অত বড় গাছটা জলজন্ত কী জানি কেন হঠাৎ করে মারা গেল। এবার কিসের জন্য মারা গেছে, অনেকে বলছে বান মেরেছে, হয়েছে সে হয়েছে। তাই মানুষের ক্ষতি করে কী লাভ পায় আমি সত্যিই জানি না। যাই হোক, যে যেটা করে খুশি থাকে, আমাদের ক্ষতি করে খুশি আছে তো। তবে একটা কথা মনে রাখবো, মাথার উপর সবসময় ভগবান আছে। কে কারোর ক্ষতি করলে সেটা রিটার্ন নিজেরই আসে। তো যাই হোক, এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দিশানকে একটু খাইয়ে নিচ্ছিলো। আমরা যে সংসার সামলে বাচ্চা সামলে তারপরে গিয়ে ভিডিও করতে হয়। তারপরেও কিছু লোকের মন্তব্য এমন, দেখো, হ্যাঁ এই যে তোমার বৌমাকে দেখলাম ভিডিও করছে, হ্যাঁ তোর বউকে দেখলাম ভিডিও করছে, এইভাবে ওইভাবে, এই ড্রেস পরেছে, ওই করেছে, এভাবে এই সব কত রকম নানা রকম কথা সহ্য করতে হয়। তো যাই হোক, এই দেখো এই কিউট নেল পালিশটা দেখতে পাচ্ছ তোমরা, বলো তো এই নেল পালিশটা কত দাম হতে পারে? কার কার কাছে মানে এরকম বেশ একটা গিফট পার্সেলের মতন নেল পালিশ নিবেছে, আমি পরেছিলাম পায়ে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর নেল পালিশটা আমাকে একজন গিফট করেছে, তো কে গিফট করেছে তোমরা গেস করো। তো যাই হোক, এদিকে দেখো আমি বসেছিলাম আর নেল পালিশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার হাতে রয়েছে। আর এদিকে দেখো দিশানের হাতে চলে এসে দিশানের একটা দিদিভাই দেখা করতে। তো চলো ওর বন্ধুর সাথে গল্প করুক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই। Thank you for watching this video. If you enjoyed it,